সাত জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে জানাতে এবার মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজকের তাপমাত্রা কেমন? আর সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্ভোগের চিত্র জানাবেন। আর যেহেতু এখন অনেক কুয়াশা পড়ছে, কৃষিতে এর কোনো প্রভাব পড়েছে কি? আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। যার ফলে ক্রমাগত তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে ঘন কুয়াশা শুরু হয়েছে, যা এখনো অব্যাহত আছে এবং কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে এই কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারণে কমে গেছে দৃষ্টিসীমাও। সকালে যে কনকনে শীত, এই শীতে স্বাভাবিক যে চলাচল সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। তবে শ্রমজীবী বা নিম্ন আয়ের যেসব মানুষ আছে তারা কিন্তু সড়কে সকাল থেকে বের হয়েছে শুধুমাত্র জীবিকার তাগিদে। বেশ কয়েকদিন ধরে, গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলে তাপমাত্রা কমছে ক্রমাগত হারে। 5 ডিগ্রি তাপমাত্রা কমছে, অর্থাৎ গত 20শে ডিসেম্বর এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল 15 ডিগ্রি সেলসিয়াস। আর এক সপ্তাহের ব্যবধানে আজকে সে তাপমাত্রা নেমে এসেছে 10.8 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ ক্রমাগত তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়ছে মেহেরপুরে। এর সাথে মৃদু বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। চলমান যে শীত এবং এই শীত অব্যাহত থাকার কারণে যে স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হওয়ার পাশাপাশি সবথেকে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন শ্রমজীবী মানুষ এবং তৃণমূল মানুষ যারা, বিশেষ করে সকালের দিকে এবং সন্ধ্যার পর থেকে যে স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হচ্ছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে যে রোগ বালাই বাড়ছে প্রতিনিয়ত, বিশেষ করে বয়স্ক ও শিশুরা রোগ নিয়ে হাসপাতালে আছে। তো চিকিৎসকদের পরামর্শ হলো যে এই শীতে যে স্বাভাবিক যে শীত তাপ কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো হয়, নিউমোনিয়া প্রকোপ দেখা দেবে, সেই ক্ষেত্রে ঘরে বসে না থেকে যত দ্রুত সম্ভব নিকটস্থ যে সরকারি হাসপাতাল আছে সেগুলো চিকিৎসা নেওয়া। আর এই শীতের কারণে যে স্বাভাবিক যে চলাচল সেটি ব্যাহত হওয়ার পাশাপাশি বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, আজ সকাল থেকে দেখেছি যে শুধুমাত্র সড়কে যে কুয়াশার ঘনত্ব যা এখনো দৃশ্যমান আছে, আমি বলি যে সড়কগুলো অধিকাংশ সময় থাকছে ফাঁকা, যার ফলে স্বাভাবিক যে চলাচল সেটি না থাকার কারণে যেসব শ্রমজীবী মানুষ, ভ্যান রিক্সা চালক বা ইজি বাইক চালক আছে, তারা এখানে সকালের দিকে আসলেও আসলে যাত্রী না থাকার কারণে তারা অনেকটাই বিপাকের মধ্যে পড়েছে। কারণ যে আয়ের যে ঘাটতি বা আয়টি কমে গেছে, যার ফলে তাদের এই সংসার চালাতে যে কষ্ট হচ্ছে সেটি হলো কষ্ট হচ্ছে। আর শুধুমাত্র তাদের না, স্বাভাবিক যে চলাচল সেটিও ব্যাহত হচ্ছে মেহেরপুরে। মেহেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী রাজিবুল হক।